নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে ক্লাস 4th শ্রেণী আমার গণিত বইয়ের 95 পেজে গল্প পড়ি নিজে করির অঙ্কগুলির সমাধান দেখব। প্রথমে দেখো, একের দাগে আমরা 15 জন বন্ধু পাশের গ্রামে আবৃত্তি অনুষ্ঠানে যাব। তাই আমার বাবা 100 টাকা আমাদের 15 জনের মধ্যে ভাগ করে দিতে চায়। প্রত্যেকে কত টাকা পাবো ও কত টাকা পড়ে থাকবে দেখি। তাহলে এই অঙ্কগুলি সমাধান করতে হলে তোমাদের কি করতে হবে? তাহলে অঙ্কগুলো ভাগ করে দিতে হবে। তাহলে আমরা কতজন বন্ধু? 15 জন বন্ধু। এবং বাবা আমাদের কত টাকা দিয়ে গেছে? না, 100 টাকা দিয়ে গেছে। তাহলে এই 100 টাকাটাকে কতজনের মধ্যে ভাগ করে নিতে হবে? 15 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। দিলে আমরা কত টাকা করে পাবো? একটা উত্তর পেয়ে যাব। আর ভাগ করার পরে নিশ্চয়ই কোনো কিছু টাকা অবশিষ্ট থাকবে, সেটা কিন্তু আমাদের পড়ে থাকবে আমাদের কাছে। তাহলে চলো অঙ্কটা সমাধান করি। তাহলে আমাদের মোট টাকার পরিমাণটা ছিল 100 টাকা। কতজনের মধ্যে ভাগ করে নিতে হবে? না, 15 জন বন্ধুর মধ্যে ভাগ করে নিতে হবে। পাশে দেখো 15 গুণ 7, 15-র সাথে 7 গুণ করলে উত্তর হবে 105। কিন্তু 100 রয়েছে, তাহলে 105 তো আমরা কখনো নিতে পারবো না। সুতরাং 100 থেকে 105টা বড়। যদি আমরা 7 বার নিই তাহলে এটা আমাদের কিন্তু নেওয়া যাবে না। তাহলে 6-এর সাথে গুণ করে দেখো, 15-র সাথে 6 গুণ করলে হবে 90। কিন্তু 90 থেকে 100 বড়, সুতরাং আমরা প্রথমে 6 বার নেব। তাই দেখো 6 15 90। এবার বিয়োগ করো, 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0। আর এখানে 10, এখানে 9, তাই 10 থেকে 9 বাদ দিলে 1। তাহলে বলো তো এখানে এই যে 100 টাকা মানে কত টাকা বলতে পারবে? 100 টাকা মানে হচ্ছে 100 টাকা। ওকে, এখানে ভাজ্য কি বলো তো? না, এখানে ভাজ্য হচ্ছে 100 আর ভাজক কত? 15। তোমরা অঙ্কে দেখতে পাচ্ছ। ভাগফল কত পেয়েছি? 6 এবং ভাগশেষ কত হলো? 10। তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল? প্রত্যেকে 6 টাকা পাবে, তাই তো? এবং কত টাকা পড়ে থাকবে? না, 10 টাকা পড়ে থাকবে। তাহলে আমাদের একের দাগের অঙ্কটা কমপ্লিট। চলো 2-এতে কি বলছে দেখো, আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন। মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন হিসাব করি। তাহলে তো আমরা জানি যে একদিন সমান সমান 24 ঘন্টা। আর মামা ছিল কত ঘন্টা? 96 ঘন্টা। তাহলে চলো 96টাকে আমরা 24 দিয়ে ভাগ করে দেব। তাহলে 24 96-র মধ্যে কবার যাবে? দেখো 24 গুণ 3, 3 24 72। তাহলে এই 72 96 দুটো সংখ্যার মধ্যে কে বড়? 96 বড়। যদি আমরা 3 বার নিই তাহলে 3 বার নেব। দেখো 3 24 72। 6 থেকে 2 বাদ দিলে হবে আমাদের 4। 9 থেকে 7 বাদ দিলে হবে, বলো কত হবে? 9 থেকে 7 বাদ দিলে হবে 2। কিন্তু আমরা যদি এখানে নিতাম 4, তাই দেখো তো 4 24 কত হতো? না, 4 24 তখন এটা হয়ে যেত 96। তাই 96 96 মিলে গেলে তাহলে কি হতো? 0 হতো। তার মানে এই যে 96 ঘন্টাকে যদি আমরা 24 দিয়ে ভাগ করি তাহলে 4 বার যাবে, 4 24 96। তাহলে বিয়োগ করলে 0 হবে, তাহলে 0 ঘন্টা এতদিন। তাহলে এখানে ভাজ্য কত? না, এখানে ভাজ্য হচ্ছে 96। ভাজক কত? ভাজক হচ্ছে 24। ভাগফল কত? না, ভাগফল হচ্ছে এখানে 4 এবং ভাগশেষ 0। তাই মামা কতদিন আমাদের বাড়িতে ছিলেন? না, মামা বাড়িতে ছিলেন 4 দিন। তাই মামা 4 দিন আমাদের বাড়িতে ছিলেন। ওকে, চলো 3-এরটা দেখো। 3-এরটা বলা হয়েছে যে এবার বর্ষায় টানা 80 ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে গেছে। তাহলে কতদিন কত ঘন্টা বৃষ্টি হলে হিসাব করি। তাহলে মোট বৃষ্টি হচ্ছে কত ঘন্টা? 80 ঘন্টা। আর আমরা জানি 24 ঘন্টা একদিন হয়, তাহলে 24 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 24 80-র মধ্যে কবার যাবে? 3 বার। দেখো 3 24 72। তাহলে ওপরে 0, তাহলে ধার নিতে হবে, তাহলে 10। তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8।
8 থেকে 1 ধার দিয়েছিল কি, তাহলে এখানে আছে কত 7, আর তাহলে এখানে 7 আর নিচে 7 যোগ করলে হবে 0। এখানে ভাজ্য হচ্ছে 80, ভাজক কত 24, ভাগফল হচ্ছে 3, ভাগফল হচ্ছে 3 এবং ভাগশেষ 8 রয়েছে। তাই আমি বলতে পারি তাই টানা 3 দিন 8 ঘন্টা বৃষ্টি হয়েছিল। ভাগশেষ ভাজকের থেকে বড় না ছোট? দেখো তো, ভাগশেষ ভাজকের থেকে কি, তাহলে ভাগশেষ ভাজকের থেকে ছোট, সুতরাং এখানে ভাজক বড় হয়ে গেল। চলো পরের পেজের অঙ্কগুলো দেখো। চারেতে কি বলেছে দেখে নাও। চারের দাগে বলা হয়েছে আমাদের নতুন ক্লাস শুরু হওয়ায় 128 দিন পর স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল। হিসাব করে দেখি নতুন ক্লাস শুরুর কত মাস কত দিন পরে অনুষ্ঠান হয়েছিল। তাহলে কত দিন বলেছে আর জিজ্ঞাসা করেছে কত মাস, তাহলে আমার প্রথমে জানতে হবে 1 মাস সমান সমান 30 দিন, এটাকে আমার প্রথমে জানতে হবে। তাহলে 128 দিন সমান সমান কত মাস হবে? তাহলে এই 128টাকে আমরা কত দিয়ে ভাগ করে দেবো? 30 দিয়ে ভাগ করে দেবো। কতবার যাবে না, এটা যাবে 4 বার। দেখো 4 0 0, 4 3 12, তাহলে বিয়োগ করলে কি হবে, 8 থেকে 0 বাদ দিলে 8, 2 2 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0। তাহলে 128 দিন সমান সমান কত মাস কত দিন হলো না 4 মাস 8 দিন। এখানে ভাজ্য কত, এখানে ভাজ্য হচ্ছে 128, এখানে ভাজক কত না এখানে ভাজক 30, ভাগফল 4, ভাগশেষ 8। ওকে, তাহলে এখানে ভাগশেষ ভাজকের তুলনায় কী হবে, ছোটো না বড়? নিশ্চয় ছোট। তার মানে এখানে দেখো ভাজক বড়, দেখো এখানে 30 রয়েছে আর এখানে ভাগশেষ কত রয়েছে 8 রয়েছে, সুতরাং 8 থেকে 30 তো সুতরাং বড়, সুতরাং 30-এর দিকে, অর্থাৎ 30-এর দিকে হাত চিহ্ন হতো, সুতরাং ভাজকের দিকে হাত চিহ্ন হবে। এবার দেখো পরেরটা, 5-এর দাগে প্রতিটি বাক্সে 36টি করে আপেল রাখবো। ঠিক 200টি আপেলকে কতগুলি বাক্সে রাখতে পারবো এবং কতগুলি আপেল পড়ে থাকবে হিসাব করে। কি বললাম, মোট আপেল রয়েছে 200টি, প্রতিটি বাক্সে কটি করে আপেল রাখা হবে, 36টি করে। তাহলে দেখো তো, তাহলে 200টাকে আপেল, এই 200 আপেলকে আমরা 36 দিয়ে ভাগ করে দেব। কতবার যাবে, 5 বার যাবে নিশ্চয়। দেখো 5-এর সাথে 36 গুণ করলে কত হয়, 180, কিন্তু যদি আমি 6 বার নিতাম তাহলে 216 হয়ে যেত, অর্থাৎ 200 থেকে বেশি হয়ে যেত, সুতরাং আমরা 5 বার নেব। তাহলে 5 36 180, তাই 200 থেকে 180 বাদ দিলে হবে 20। ওকে, তাই ড্যাশগুলো বাক্সে রাখলাম ও ড্যাশটি আপেল পড়ে রইল। তাহলে কতগুলো বাক্সে রাখলাম, 5, তাহলে কি হবে 5, তাহলে এখানে হবে 5টি বাক্সে রাখলাম ও ড্যাশটি আপেল পড়ে রইল। কটি আপেল পড়ে রইল, 20টি। তাহলে 5টি বাক্সে রাখার পরে দেখো 20টি আপেল পড়ে রইল। এখানে ভাজ্য হচ্ছে 200, ভাজক হচ্ছে 36, ভাগফল হচ্ছে 5 এবং ভাগশেষ 20। তাহলে এখানেও সেম জিনিস, দেখো ভাগশেষ ভাজকের থেকে ছোট, সুতরাং ভাজক বড়, তাহলে ভাজকের দিকে হাত চিহ্ন হবে। ছয়ের দাগে দেখো আমার 100টি পেন্সিল আছে, ড্যাশ দিয়েছে, বলেছে যে 2 অঙ্কের সংখ্যা বসা। তাহলে আমরা এটা যে কোনো খুশি সংখ্যা বসাতে পারি। আমি একটু 15 নিলাম। যদি 15টি করে পেন্সিলের প্যাকেটে তৈরি করলাম, তাহলে কতগুলো প্যাকেট তৈরি করতে পারবো ও কিছু পেন্সিল পড়ে থাকবে নাকি হিসাব করে দেখো। তাহলে মোট পেন্সিল কটা রয়েছে, 100টি। আমি কটি বাক্সে পেন্সিল মানে ড্যাশটি করে পেন্সিল প্যাকেট তৈরি রাখলাম, তাহলে 15টি করে একটা প্যাকেটে রাখলাম। তাহলে কতগুলো প্যাকেট লাগবে, তাই 15 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 15 100কে ভাগ করলে হবে 6 বার, 6 15 90, 100 থেকে 90 বাদ দিলে 10। তাহলে এখানে বলো কত না, এখানে ভাজ্য হচ্ছে 100 হবে, ভাজক হবে 15, ভাগফল হবে 6 এবং ভাগশেষ হবে 10। তাহলে সেম জিনিস দেখো, ভাগশেষ ভাজকের থেকে ছোট, সুতরাং ভাজক বড়, তাহলে ভাজকের দিকে হাত চিহ্ন হবে। ওকে, চলো
পরের পৃষ্ঠা নম্বর অঙ্কগুলো দেখে নাও। কি বলা হয়েছে? বলা হয়েছে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ খুঁজি। 180 ভাগ 20, তাহলে আমাকে ভাগ করতে হবে। চলো আমরা ভাগ করে দেখি। তাহলে 180 ভাগ 20, দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, বাদ দাও। তাহলে 2 18-এর মধ্যে কবার যাবে? 9 বার। তাই দেখো 9 0 0, 9 2 18, 180। তাহলে এখানে ভাজ্য কত হলো? না, এখানে ভাজ্য হলো 180, ভাজক হলো 20, ভাগফল হচ্ছে 9 এবং ভাগশেষ কিছু হয়নি, মানে 0। ওকে, আমরা কি জানি যে 180 সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে ভাজক, তাহলে আমরা এই যে 180 সমান সমান কি লিখতে পারি? তাহলে প্রথমে আমরা ভাজক লিখতে পারি। এখানে ভাজক কত? 20, গুণ চিহ্ন, তারপর ভাগফল কত? 9, তারপর ভাগশেষ কত? 0। তাহলে আমরা এখানে সূত্র কি পেলাম? তাহলে আমরা এখানে সূত্র পেলাম যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা পেলাম। সুতরাং বলতে পারি ভাজক ভাগশেষের থেকে বড়। দেখো ভাজক, এই যে ভাজক ভাগশেষের থেকে কি বড়, তাই বড় লিখলাম। সুতরাং ভাগশেষ এবং ভাজক, তাহলে কার দিকে হাত চিহ্ন হবে? বলো, ভাজকের দিকে। কেন? ভাজক বড়, সুতরাং ভাজকের দিকে হাত চিহ্ন করবো। দুয়ের দাগে বলেছে 121 ভাগ 11, তাহলে চলো ভাগটা আমরা প্রথমে করি। 121 ভাগ 11, তাহলে 11 12-এর মধ্যে কবার যায়? একবার। তাহলে 11 1 11, তাহলে 12 থেকে 11 বাদ দিলে হবে 1, আবার এই একটা 1 আছে, তাহলে নামলো 11। 11-এর মধ্যে কবার যায়? একবার যাবে। 11 1 11, তাহলে 11 করে মিলে গেলে কি হয়? 0। তাহলে এখানে ভাজ্য কত? এখানে ভাজ্য হচ্ছে 121, ভাজক কত? 11, ভাগফল কত? 11, আবার এখানে ভাগশেষ কি হলো? 0, অর্থাৎ 0 হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখব যে 121 গুণ সমান সমান 11 গুণ 11 যোগ 0, তাই ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ ভাজক ভাগশেষের থেকে কি বড়। তাই ভাজক ভাগশেষের থেকে যদি বড় হয়, তাহলে ভাগশেষ আর ভাজকের মধ্যে কোন দিকে গ্রেটার দেন হবে? ভাজকের দিকে। আচ্ছা, 3-এর দাগের অঙ্কগুলো দেখো। 3-এর দাগে বলা হয়েছে যে 252 ভাগ 12, তাহলে 252-কে 12 দিয়ে ভাগ করো, তাহলে 12 25-এর মধ্যে কবার যাবে? দুবার। দেখো 12 1 12, 12 দিয়ে 24, তাহলে 12 25-এর মধ্যে দুবার গেল, তাহলে প্রথমে হলো 24। 5 থেকে 4 বাদ দিলে 1, 2 2 মিলে গেলে 0, বসানোর দরকার নেই, 2টা নিচে নেমে গেল। তাহলে 12 12-এর মধ্যে কবার যাবে? একবার। দেখো 12 1 12, 12 12 মিলে গেলে 0। তাহলে এখানে ভাজ্য কত? না, এখানে ভাজ্য হচ্ছে 252, ভাজক কত? না, এখানে ভাজক হচ্ছে 12, ভাগফল কত? 2 10 1 21 এবং ভাগশেষ 0। তাহলে বলতে পারি 252 সমান সমান 12 গুণ 21 যোগ 0, তাহলে লিখব ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওকে, ভাজক ভাগশেষের থেকে কি? দেখো ভাজক ভাগশেষের থেকে বড়, অর্থাৎ ভাগশেষ ভাজক যদি বড় হয়, তাহলে ভাজকের দিকে হাত চিহ্ন হবে। 4-এর দাগে দেখো, 4-এতে বলা হয়েছে 340 ভাগ 15, তাহলে চলো লিখি আমরা অঙ্কটা। 340 কত দিয়ে ভাগ করতে বলা হয়েছে? 15। 15 34-এর মধ্যে কবার যাবে? দেখো দুবার যাবে। 15 1 15, 15 দিয়ে 30, সুতরাং 30 থেকে 34 করো, তাহলে আমরা প্রথমে দুবার নেব। তাহলে দেখো 15 2 30, তাই 34 থেকে 30 বাদ দিলে আমরা 4 পাবো, 0 আছে পাশে, 0 নামো। 15 40-এর মধ্যে কবার যায়? তাহলে নামটা পড়ো 3 15 45, তাই তো। সুতরাং আমরা এখানে কি ব্যবহার করতে পারি? তাহলে এখানে আমরা দুবার নিতে পারি। 3 15 যদি নিই, 45 যদি হয়, তার মানে দেখো এখানে আমরা নেব 3 বার নিতে পারি, তাহলে 3 নেব, তাহলে 3 বসাও, তাহলে 15 গুণ 3, তাহলে হয়ে গেল কত? 45।
তাহলে 45টা বড় কার থেকে, না 34 থেকে। সুতরাং আমরা দুবার নেবো। ফের দেখো 15 একে 15, 15 2 দিয়ে 3 × 45, তিনবার নিতে পারবো না, তাই দুবার নেবো। 15 দিয়ে 30, 40 থেকে 30 বাদ দিলে হবে 10। তাহলে এখানে ফের একই জিনিস দেখো, ভাজ্য সমান সমান কত হবে, 340, ভাজক সমান সমান 15, ভাগফল সমান সমান 22 এবং ভাগশেষ 10। আমরা জানি কি জানি, না ভাজ্য সমান সমান ভাজক, তাহলে ভাজক 15 গুণ ভাগফল রয়েছে 22 যোগ কী হবে 10। তাহলে লিখতে পারি না এরকম, যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওকে, পাঁচেরটা দেখো, পাঁচেতে বলা হয়েছে 480 ভাগ 17। তাহলে লিখি 480 কত দিয়ে ভাগ করব, 17 দিয়ে। তাহলে 17 নামতা পারো। যদি আমরা দুবার দিই, দেখো 17 2 34, তাহলে 34টা ছোটো 48 থেকে, তাহলে প্রথমে হচ্ছে দুবার যাবে, 17 2 34। তাহলে 8 থেকে 4 বাদ দিলে প্রথমে হচ্ছে 4, 4 থেকে 3 বাদ দিলে হবে 1। তাহলে 17 তো 14-র মধ্যে যাচ্ছে না, সুতরাং পাশে একটা শূন্য আমাদের নামাও, তাহলে হয়ে গেল এখন কত, 140। ওকে, এবার আমরা যদি এখানে আমরা কি করতে পারি, যদি এখানে 3 দিই, দেখো 3 17 51, তাহলে বেশি হয়ে যাচ্ছে, 48 থেকে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং আমরা দুবার নিতে হবে, ব্যাস হয়ে গেল। 17 140-এর মধ্যে কবার যাবে, তাহলে 17 140-এর মধ্যে 8 বার যাবে। দেখো 8 17 136, তাহলে 40 থেকে 36, 140 থেকে 136 বাদ দিলে হবে 4। তাহলে এখানে ভাজ্য কত হবে বলো তো, এখানে ভাজ্য হচ্ছে 480 ভাজক 17 ভাগফল 28 ভাগশেষ 4। লিখতে পারি এরকম, যে 17 গুণ 28 যোগ 4 সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, আমরা আগের একটা অঙ্ক একটা লাইন করিনি, দেখে নাও, যে বলেছে ভাজক ভাগশেষের থেকে বড়, সুতরাং ভাজকের দিকে হাত চিহ্ন হবে। একইভাবে এখানে দেখো, যে ভাজক ভাগশেষের থেকে নিশ্চয়ই বড়, তাহলে এখানে কোন দিকে হাত চিহ্ন হবে, না আমরা ভাজকের দিকে হাত চিহ্ন করে দেব। ওকে, চলো এইভাবে আমরা 99 পেজের দেখে নাও যে এই যে 99 পেজের অঙ্কগুলোর সমাধান আমরা করতে পারবো নিজেরা। তাহলে এইটা তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা অবশ্যই এই যে ভাগগুলো, অর্থাৎ পেজ নম্বর আমার গণিত বইয়ের পেজ নম্বর 99 পেজের অঙ্কগুলো সমাধান তোমরা আমাকে করে অবশ্যই দেখাবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।